কল্পনা করুন অন্ধকারে ডুবে থাকা বিশাল সমুদ্র, চারপাশে শুধু ঢেউয়ের শব্দ আর ঠান্ডা হাওয়ার শীষ। হঠাৎ সেই নীরবতাকে ছিঁড়ে কোস্টগার্ডের দুটি স্পিড বোট দ্রুত ছুটে আসে। আকাশের উপর ঘুরছে একটি হেলিকপ্টার, আর সেই হেলিকপ্টারের আলো সমুদ্রের বুকে তীরের মতো পড়ে আবার মিলিয়ে যাচ্ছে। স্পষ্ট বোঝা যাচ্ছে কিছু একটা ঘটতে চলেছে, হয়তো বড় কিছু, কারণ পানির নিচে একটি অদ্ভুত ছায়া দেখা গেছে, যা মাছও নয়, জাহাজও নয়, অস্বাভাবিক কিছু। সেই ছায়ার কাছে স্পিডবোট থামতেই এক অফিসার স্পিকারে গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে, সাবমেরিনের দরজা খোলো। এই কথাটা বলার সাথে সাথে পুরো সমুদ্র যেন থমকে গেল। সৈনিকরা নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে, হেলিকপ্টারের আলো সরাসরি পানির উপর পড়ছে। সবাই অপেক্ষা করছে ভেতর থেকে কি বেরোবে। 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, তারপর ধাতব দরজা খোলার শব্দ হলো। ধীরে ধীরে উপরে উঠে আসে সাবমেরিনের হ্যাজ, আর সেই দরজা খুলতেই অন্ধকারের গভীর থেকে দেখা যায় এটা কোনো সাধারণ বস্তু নয়, এটা হলো ড্রাগ বহনকারী নরকো সাবমেরিন। এই ধরনের সাবমেরিন দিয়ে এক ট্রিপেই প্রায় 10 টন কোকেন পাচার করা হয়, যার দাম কল্পনারও বাইরে। কিন্তু আজকের ভিডিওতে শুধু এই ধরা পড়ার মুহূর্তই নয়, আপনারা আরো জানবেন জঙ্গলের গভীরে কিভাবে গোপনে তৈরি হয় এই সাবমেরিন গুলো, কারা বানায়, কারা চালায়, আর কারা নিয়ন্ত্রণ করে পুরো সাম্রাজ্য। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো কোকেন আনলোড হয়ে গেলে সাবমেরিনটিকে আর ফেরত নেওয়া হয় না, বরং গভীর সমুদ্রে ডুবিয়ে দেওয়া হয়। কিন্তু কেন? এসব প্রশ্নের উত্তর জানতে চাইলে পুরো ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওতে আমরা নামছি সমুদ্রের নিচে সেই অন্ধকার দুনিয়ায়, ড্রাগ সাবমেরিন সাম্রাজ্যের সত্যিকার গল্প জানতে। এই ধরা পড়া সাবমেরিনটি শুধুমাত্র একটি ঘটনা, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে পুরো সমুদ্র জুড়ে একটি ভয়ঙ্কর সাম্রাজ্য। কল্পনা করুন যেখানে সমুদ্রের তলে চলে কোটি কোটি ডলার মূল্যের কোকেনের ব্যবসা। প্রযুক্তি আর অপরাধ একত্র হয়ে তৈরি করছে এক অদৃশ্য অস্ত্র, নরকো সাবমেরিন। যদিও ধরা পড়া সাবমেরিনটি একটি ঘটনা, কিন্তু এর পেছনের গল্প অনেক বড়, অনেক গভীর। 1980 এর দশকে দক্ষিণ আমেরিকার গহীনে ড্রাগ কার্টেলরা কোকেন পাচার করত ছোট বিমান ও স্পিডবোট ব্যবহার করে। প্যাবলো এসকোবারের মতো ড্রাগ মাফিয়ারা দ্বীপ থেকে দ্বীপে পৌঁছে দিত কোকেন। কিন্তু সময় বদলাতে থাকে, রাডার, নজরদারি, স্যাটেলাইট সব উন্নত হয়, পুরনো পদ্ধতি আর কাজে আসে না। তাদের দরকার হয় এমন কিছু যা পানির নিচ দিয়ে চলাচল করতে পারবে, রাডার ধোকা দেবে, আর একসাথে টনকে টন কোকেন বহন করতে পারবে। সেই চাহিদার উত্তরই হলো নরকো সাবমেরিন। এই সাবমেরিনগুলো তৈরি হতে শুরু করে কার্টেলদের সর্বাধুনিক প্রযুক্তি ও গোপন পরিকল্পনার মাধ্যমে। একটা সাবমেরিন বানাতে খরচ হতো প্রায় $1 মিলিয়ন, আর সেই সাবমেরিন দিয়ে এক ট্রিপেই প্রায় $400 মিলিয়ন লাভ হতো। কার্টেলদের ভাষায় ড্রাগের লাভ বেশি, সাবমেরিনের খরচ কম, তাই তারা খারাপ পরিস্থিতিতে ড্রাগ বাঁচাতো আর সাবমেরিন ফেলে দিত। নরকো সাবমেরিন শুধু পানির নিচে কোকেন বহন করার জন্য নয়, এগুলো তৈরি হতো এমন জায়গায় যেখানে পৌঁছানো প্রায় অসম্ভব। দক্ষিণ আমেরিকার ঘন জঙ্গলের ভিতরে বিপজ্জনক নদী আর পাহাড়ি পথ অতিক্রম করে কার্টেলরা গোপনভাবে তৈরি করত তাদের কারখানা। একটি সাবমেরিন বানাতে খরচ পড়ত $1 মিলিয়ন, কিন্তু এক ট্রিপেই 10 টন কোকেন বহন করার সক্ষমতায় লাভ হতো $400 মিলিয়ন। কার্টেলদের হিসাব খুবই পরিষ্কার, একবারের বিনিয়োগ, বিশাল মুনাফা। এই সাবমেরিন গুলো ওয়ান টাইম ইউজের জন্য বানানো হতো। মিশন শেষ হওয়ার পর ভালভ খুলে দেওয়া হতো, সাবমেরিন সাগরের তলদেশে ডুবে যেত, কেউ কখনো খুঁজে পেত না। এভাবেই তৈরি হতো সেই রহস্যময় যান, যা রাডার এড়িয়ে, নজরদারি ফাঁকি দিয়ে কোটি কোটি ডলার মূল্যের কোকেন পৃথিবীর অন্য প্রান্তে পৌঁছে দিত। কোস্টগার্ডের হাতে ধরা পড়া সেই সাবমেরিনটির গল্প এখানেই শেষ নয়, কারণ প্রশ্নটা আসলে এখানেই শুরু। এমন সাবমেরিন তৈরি হয় কোথায়? কল্পনা করুন দক্ষিণ আমেরিকার ঘন জঙ্গল, সূর্যের আলো মাটিতে পৌঁছতে পারে না, আর বাতাসে ভাসে কাঁচা মাটি, তেল আর রঙের ঘন গন্ধ। এই অন্ধকারের মাঝেই মানুষের চোখ থেকে হাজার মাইল দূরে গড়ে ওঠে এক গোপন কারখানা, যার অস্তিত্ব মানচিত্রে নেই, স্যাটেলাইটেও নেই। কিন্তু ড্রাগ মাফিয়াদের কাছে এটাই সবচেয়ে মূল্যবান জায়গা। এখানে কাজ করে সাধারণ কিছু মানুষ, কেউ জেলে, কেউ মিস্ত্রি, কেউ আবার মেকানিক। কিন্তু দরিদ্রতার কারণে তারাই হয়ে ওঠে ড্রাগ সাবমেরিনের ইঞ্জিনিয়ার। লোহার কারখানা নেই, বিশাল মেশিন নেই, তবুও জঙ্গলের মাঝেই কাঠের স্ট্রাকচারের উপর ধীরে ধীরে গড়ে ওঠে সাবমেরিনের শরীর। ফাইবার গ্লাসের স্তর, চুপি চুপি আনা মোটর, হাতে বানানো জ্বালানি ট্যাঙ্ক, গোপন ব্যাটারি, সব মিলিয়ে তৈরি হয় এমন এক সাবমেরিন যা চুপচাপ সমুদ্রের নিচ দিয়ে 1000 কিলোমিটার পাড়ি দিতে পারে। আর
এসব তদারকি করে কারা? যাদের কাছে ব্যর্থতা মানেই মৃত্যু, দিনরাত মেশিনের শব্দ, রাত হলে টিমটিমে আলোয় কাজ, আর চারপাশে সশস্ত্র পাহারা। এভাবেই জন্ম নেয় সেই সাবমেরিন যা এক ট্রিপেই 8 থেকে 10 টন কোকেন বহন করবে। এটাই হলো নরকো সাবমেরিনের বিশ্বের সবচেয়ে লুকানো, সবচেয়ে ভয়ঙ্কর সত্য। একটি সাবমেরিন তৈরির খরচ $1 থেকে $2 মিলিয়ন হলেও একবার সফল হলে লাভ ওঠে তার শতগুণ। এ কারণেই ড্রাগ মাফিয়ারা বলে সাবমেরিন কোনো যানবাহন নয়, এটা একটি বিনিয়োগ। অর্থাৎ কার্টেলদের কাছে সাবমেরিন শুধু কোকেন বহনের যন্ত্র নয়, বরং কোটি কোটি ডলার লাভের জন্য করা একটি আর্থিক বিনিয়োগ। জঙ্গলের অন্ধকার কারখানায় সাবমেরিন তৈরি হয়ে গেলে পরবর্তী ধাপ হলো কারা চালাবে এই সাবমেরিন। ভাবা যায় একটি ছোট্ট সংকীর্ণ কেবিন, ভেতরে শুধু 4-5 জন লোক, কেউ কম্পাস ধরে আছে, কেউ রাডার মনিটর, কেউ বসে আছে কার্গো চেম্বারে। এরা কোনো সাধারণ মানুষ নয়, এরা কার্টেলদের বিশেষ প্রশিক্ষিত ক্রু। দিনরাত মেশিনের শব্দ, সমুদ্রের ঢেউ আর অন্ধকারের চাপ সবকিছুই তাদের জন্য সাধারণ ব্যাপার। তাদের নিয়ন্ত্রণের কৌশলও চমকপ্রদ। এক হাতে ইঞ্জিন ও ব্যালেন্স ট্যাঙ্ক নিয়ন্ত্রণ, অন্য হাত দিয়ে ড্রাগ নিরাপদ রাখা। চোখ সবসময় রাডার ও পানির নিচে সংকেত দিত। একটি ভুল মানেই ধ্বংস। সাবমেরিন ডুবে যেতে পারে, ড্রাগ হারিয়ে যেতে পারে, জীবন সমুদ্রের তলে শেষ হয়ে যেতে পারে। তাদের কাছে এটি শুধু একটি যান নয়, এটি জীবন মৃত্যু আর কোটি কোটি ডলারের ভাগ্য। ক্রুদের কাজ সম্পূর্ণ হলে সাবমেরিন নীরবভাবে সমুদ্রের নিচে ভেসে চলে, যেন কেউ দেখবে না, কেউ টেনে আনতে পারবে না। এটি সেই ভয়ঙ্কর যন্ত্র যা কার্টেলদের নিয়ন্ত্রণে থাকলে সমুদ্রের রাজা হয়ে ওঠে। ছোট্ট ট্রিপ, বিশাল ঝুঁকি, কোটি কোটি ডলার, এই নিয়ন্ত্রণই তৈরি করে এক অদৃশ্য সাম্রাজ্য। কার্টেলদের নিয়ম খুবই স্পষ্ট। যদি পুলিশ আসে, আগে ড্রাগ বাঁচাবে নাকি সাবমেরিন বাঁচাবে? উত্তর একটাই, ড্রাগ। কারণ কোকেন হলো কোটি কোটি ডলারের লাভ, আর সাবমেরিন সেটা তো আরো বানানো যাবে। কল্পনা করুন একটি সাবমেরিন পুরো 8 থেকে 10 টন কোকেন ভরা। হঠাৎ করেই ধ্বংসের হাত থেকে বাঁচতে হবে। ক্রু নিঃশব্দে কাজ শুরু করে, হ্যাসে হাত রাখে, লিভার টানে, ধীরে ধীরে ভালভ খুলে যায়, আর সাবমেরিনের ভিতর ধীরে ধীরে পানি ঢুকে আসে। মুহূর্তের মধ্যেই সাগরের গভীরে ডুবে যায় পুরো যান। ক্রুরা নিরাপদে ফিরে আসে স্পিড বোটে, কিন্তু সাবমেরিন আর কেউ কখনো দেখবে না। দেখুন এই ছোট্ট সাবমেরিনটি মুহূর্তের মধ্যেই সমুদ্রের নিচে ডুবে যায়। কোটি কোটি ডলারের কোকেন বহনকারী এই ভয়ঙ্কর যান। এক ট্রিপের পরে সাবমেরিনের অস্তিত্ব শেষ হয়ে যায়, কিন্তু ড্রাগ সাম্রাজ্যের নিয়ন্ত্রণ অব্যাহত থাকে। এভাবেই প্রযুক্তি, সাহস এবং কৌশল মিলিয়ে এক অপারেশন সম্পূর্ণ হয়, যা শুধু বাস্তব নয়, একটি সিনেমার গল্পের মতো। 2022 সালে একটি নাম আলোচনায় আসে, যার কারণে গোটা ড্রাগ সাবমেরিন সাম্রাজ্য কেঁপে ওঠে। তাকে পুলিশ ডাকতো কিং অফ সাবমেরিন। তার নাম অস্কার ম্যারোনো রিকার্দো। সে নিজে কোনো মাফিয়া নন, কিন্তু তার হাতে তৈরি সাবমেরিন দিয়েই হাজার হাজার টন কোকেন পৌঁছে গেছে আমেরিকা ও ইউরোপে। কলম্বিয়ার সেনা, আমেরিকার DEA সবাই একত্র হয়ে তাকে গ্রেফতার করে। পুলিশি তল্লাশিতে পাওয়া যায় তার নোটবুকে ডজনেরও বেশি সাবমেরিনের ডিজাইন। প্রতিটি ডিজাইন ছিল সম্পূর্ণ গোপন, প্রযুক্তি, কৌশল আর রহস্যের সংমিশ্রণ। কিন্তু প্রশ্ন হলো, অস্কার ধরা পড়লে কি শেষ হয়ে গেল সব? না, তার মতো আরো কতজন আছে ছায়ার আড়ালে সমুদ্রের নিচে নীরবভাবে চলমান। বাস্তবতা হলো এই যুদ্ধ এখনো চলছে, এবং যতদিন ড্রাগের চাহিদা থাকবে ততদিন নার্কো সাবমেরিনের অন্ধকারের সাম্রাজ্য চলতে থাকবে। আজও সমুদ্রের নিচে ভেসে যাচ্ছে ডজন ডজন নার্কো সাবমেরিন। আইন শৃঙ্খলা যতই উন্নত হোক, কার্টেলদের প্রযুক্তি আরো দ্রুত এগোচ্ছে। এক নীরব অদৃশ্য যন্ত্র কেবল ড্রাগ বহন করছে না, তারা তৈরি করছে এক ভয়ঙ্কর বাস্তবতা, যেখানে কোটি কোটি ডলারের লড়াই, প্রাণের ঝুঁকি আর গোপন কৌশল একসাথে চলে। যতদিন পৃথিবীতে ড্রাগের চাহিদা থাকবে, এই যুদ্ধ চলতে থাকবে। আর আমাদের কাছে প্রশ্ন থেকেই যায়, এই যুদ্ধ কখন শেষ হবে? ভাবুন, সমুদ্রের নিচের এই অন্ধকার দুনিয়ায় কি ঘটে, কে করছে আর কতটা অদৃশ্য। আপনার মতামত কমেন্টে লিখে জানাতে ভুলবেন না।